আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জন্য ডিম অমলেট করবো, আফরিনের জন্য চিকেন বল ফ্রাই করব। আর এখানে যেটা চিকেন আগে থেকে টাক করে দেখলাম, এটা ফ্রাই করবো। তো আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা গ্যাস ভালো আছে। বাঙের রুটি যেটা অনেকদিন থেকে রেডি করে রাখছি, এটা আজকে রেডি করে ভাজি দিয়ে খাবো ইনশাল্লাহ। তারপরে পরোটা রেডি করতেছি, আফরিন রেডি হচ্ছে। আমি তাড়াহুড়ো সব কিছু চাচ্ছি নাস্তা রেডি করে তারপরে দিয়ে হয়। আর এখানে রুটি রাখলাম, হয়তো ওদের করি। আপনি ডালি ডিম ভাজা এরকম খেতে খুব পছন্দ করে, তো অমলেট করে দিব অমলেটে। এখানে ক্যাপসিকাম, সবুজ পেঁয়াজ আর ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিই, এখান থেকে কিছু পুদিনা ধনিয়া পাতা দিলাম। যে আমাদের রান্নাঘরে যে আমি একটা বোতলে পুদিনা গাছ লাগাইছি, এই বোতলে পুদিনা। গরম গরম ডিম আছে, কই গেছেন? ও আচ্ছা, তোমার জন্য। আপনি নাস্তা খাওয়া দাওয়া করে মশলা রেডি হয়ে গেছে। চলো এবার তাড়াতাড়ি নিয়ে যাই। আসো আসো আসো। এখন কি গরম হতে ছিল, সোয়েটার খুলে ফেললো। আর অনেক ভিড় বা কিচ্ছু হয়নি বাবা, কোনো টেনশন নাই, আসতেছে। এটা কি উনার ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, আপনার ব্যাগ আমার কাছে আছে। আচ্ছা আপু, ওনার একটু খারাপ লাগে। যে আপু দেখছে রাস্তায় পড়ে গেছে, নাস্তা না খেয়ে বের হলো, এই জন্য এরকম অবস্থা। আর উনি কিন্তু প্রেগনেন্ট আছে। প্রেগনেন্সিতে তো অবশ্যই খাওয়া দাওয়া করা দরকার, তো উনি না খেয়ে বের হলো আর এরকম অবস্থা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ব্যাগ কটা আমি এখানে আসছি। মেথি শাক খুব ভালো লাগে খেতে, আর দোয়াতে আমি বলছিলাম নিয়ে আসলাম। ভাজি খুব ভালো মজা হয় বলছিলাম। আজকে করলে আসলে ইনশাল্লাহ ইংলিশ মাছের ডিম দিয়ে খাওয়া হবে। সব কিছু খুলে দিয়েছিল। তা ভালো, এরকম 3 রকমের মরিচ আছে। ছোট সাইজে কাঁচা মরিচ, বড় সাইজের শিমলা মির্চ, আর এখানে আছে ক্যাপসিকাম। এই মরিচে মাঝখানে কাট লাগায়, যেমনি আমরা আলু চাপ বানাই এরকম ওটা আলু চা বিরিয়ানি যে ইনগ্রিডিয়েন্টস আছে মাঝখানে অ্যাড করে বেসন ডিপ করে খেতে খুব ভালো লাগে। মাঝখানে পনির দিয়েছেন, তার বেশি ভালো লাগবে। এখানে আমি সব নিয়ে আসছি, দেখি আপনি বাবা নাস্তা খাইছে কিনা, রেডি করে দিলাম। আপনি আমার তো ডিপ আমি বললাম মেথি শাক আমাকে বানাই দিল। আমি এখানে ওয়াশ করে ফেলছি, নাইফের সাহায্য কাট করব। আর এখানে শাক রেডি করার জন্য পেঁয়াজ আর রসুন কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। আমি করলা চপ করতেছি, ইনশাল্লাহ করলা আলু ইলিশ মাছের ডিম দিয়ে রান্না হবে। কমপ্লিট। আপনি যাওয়ার সময় হয়ে গেল ডিউটিতে। পড়ে গেছিল, আবার খুলে আমাকে দিয়ে দিল। হ্যাঁ, সিঁড়িতেই খুলে ফেলছিল। বাইরে কিন্তু ঠান্ডা ছিল। আর আজকে একজন আপুকে দেখলাম অজ্ঞান হয়ে পড়ে গেছিল রাস্তায়। উনি সকালে নাস্তা না খেয়ে বের হলো, আর উনি প্রেগনেন্ট, তো প্রেগনেন্সি মেয়ে না খাওয়া দাওয়া করে বের হতো, এরকম তো হবে। রাস্তায় পড়ে গেছিল। তা দেখলাম বাইরে যে গার্জেনরা ছিল সবাই, আমি ছিলাম, সবাই ছিল, সবাই ওনাকে সাহায্য করেছে। তারপর ওনাকে এনেকে রিস্কায় বসায় বাসা দিতে গিয়েছিল। আল্লাহ হাফেজ।
মেথি শাক রান্না করতে জন্য আগে বসাই দিলাম, কিছুক্ষণ পরেই হয়ে যাবে। শাকে অ্যাড করছি লাল মরিচ, যেটা কাঁচা মরিচে আছে, একটু কালারফুল দেখতে লাগবে। আর শাক আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণ পরে কমপ্লিট হয়ে যাবে। জানি নাচ্ছে এখানে করলা, আলু, ইলিশ মাছের ডিম দিয়ে রান্না করবো। পেঁয়াজ চপ করলো, ইলিশ মাছের ডিম, পেঁয়াজ আর করলা আলু একসাথে মাখানো রান্না করবো। মাখানো রান্নার জন্য এখানে সব কিছু দিয়ে দিলাম। লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ মিক্স করে দিই। কদিন আগে দিয়ে দিলাম। দিতে অনেকগুলো কাপড় ওয়াশ করে নাড়িয়ে দিলাম, আর কিছু কাপড় আগে ওয়াশ করা হয়েছিল। শাক রান্না করে শর্ট করে ফেললাম, মানে লাল মরিচ দেওয়া করে খুব সুন্দর লাগতেছে। আর এখানেও লাল মরিচ দিলাম। এটা দেখতেছি আলু সফট হয়ে গেছে। এখানে আমি ইলিশ মাছের ডিম দিলাম, আর একটু ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছ থাকে ওটা দিলাম। আর একদম ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছ অ্যাড করলাম। মলি বাজিয়ে যাই নাচ্ছে, আমি এখানে কথা বলতেছে। কালকে কিছু কাপড় ওয়াশ করছিলাম, ভাঁজ করে রাখছিলাম, উঠাই নেই আলমারিতে। কি হলো মেলো জিনিস ভালো হলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। মলি বাজিয়ে আসছিল, চলে গেল। এখানে করলা ইলিশ মাছের ডিম দিয়ে আলু দিয়ে রান্না কমপ্লিট। আর এখানে মেথি শাক রান্না কমপ্লিট, এটা আলু রান্না কমপ্লিট। এই যে ভাতও আমার রান্না হয়ে যাবে, দেখে যাচ্ছে পানি ফালাই দিয়ে। আলহামদুলিল্লাহ রান্নার কাজ কমপ্লিট। আজকে অনেক দিন পরে আফরিন কিনতেছে এখানে মিষ্টি আর তেঁতুল আমচাটা আছে না, এটা তো 20 টাকা। 20 টাকা একটা হলো মিষ্টি, আর একটা হচ্ছে টক মিষ্টি। টক মিষ্টি, আচ্ছা। নিছো কত? 20 টাকা নেন। মামুনি এটা খাই দেখো তো, আজকে মিষ্টি মিষ্টি নিয়ে আমসত্ব না। অনেকদিন পরে আসছে আঙ্কাল। ওই যে আমার হাঁটুর বাটি ভেঙে গেছিল। হ্যাঁ ওটা তো শুনছিলাম। এটা এখন আল্লাহ দিল, ওই যে আবার একটা খাঁচা লাগাই দিয়েছিল, খাঁচাটা খুলছে এখন। আগে তো লাঠি লেগছে, এখন লাঠি ছাড়া হচ্ছে। তাহলে আল্লাহ ভালো হয়ে যাবে, আর ভালো হবে। ওকে, থ্যাংক ইউ। জি জি অবশ্যই। আর কেমন এটা? এটা কি টক মিষ্টি? না মিষ্টি। খাও খাও খাও। ও এখন সব দোকানপাট লাগবে, ভিড় ভাড় বাড়বে। চল ভালো। ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।